আমাদের বাড়ি ছিল কোথায় বলেন? আমাদের বাড়ি ছিল কোথায় বলেন না? জান্নাতে। কোথায়? জোরে বলেন না কোথায়? জান্নাতে। আদম রে বানানোর পরে আমাদের বাবা না আদম আমাদের বাবা না, আমাদের বাবাকে বানাইয়া আমাদের বাবাকে প্রথমে জান্নাতে রাখলেন, তারপরে আমাদের মাকে বানাইয়া জান্নাতে রাখলেন। তো সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষা স্বরূপ। এই দুনিয়াতে আমরা আসলাম, এই জান্নাতে আমাদের যেতে হবে, জান্নাতে আমাদের যেতে হবে। এখন যদি আমরা জান্নাতে না যাই, এই কপালটা কি, এই ক্ষতিটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? কার হবে বলেন? আমাদের হবে না? আমাদের হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে চান তারা যেন জান্নাতে যেতে পারে। আর বান্দা কি চায়? বান্দা চায় যেখানে গেলে সব হবে সেখানে যেন না যাওয়া হয়। দেখবেন মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে আসুন নামাজের দিকে। অনেক মানুষ মসজিদের দিকে থাকলেও, মসজিদের কাছে থাকলেও ওখান থেকে হাইটে চলে যায়। যদি ইমাম সাহেব ডাক দেয় তাহলে তো ওই ঠান্ডার সময় উযু করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, হাঁটি। আর যদি হুজুরে যদি না মানে, যদি হুজুর জিজ্ঞেস করে যে আসো নামাজটা পড়ে যাই, ডাক দেয়, বলে যে হুজুর আমার প্যান্ট ঠিক নেই, আমার প্যান্ট ঠিক নাই, বলে না এরকম, প্যান্ট ঠিক নাই, উনি মুসলমানের সন্তান, প্যান্ট ঠিক নাই। এখন আমরা এই যে মানুষগুলো আছি, আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো। এই যারা বাইরে ঘোরাফেরা করছে, অনেক যুবক পোলাফান আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার অনেক বিরুদ্ধ মানুষও আছে, ওনারাও চিন্তরে আরও সময় আছে, আরও সময় আছে। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, ওনারা এখনো সময় আছে, এখনো সময় আছে। বোঝে না কি বলি? দাড়ি ফেঁকে গেছে, চামড়া ঘুষা গেছে, দাঁত ঝরে গেছে, ওনার এখনো সময় আছে। তো এই সময় কবে শেষ হবে? নামাজের কথা বললে বলে যে আজকে না কালকে পড়বো। ওনার বাড়ির পাশে মসজিদ, উনি ঘুম পড়ে থাকে, ওনার বাড়ির পাশে মসজিদ, উনি ঘুম পড়ে থাকে। প্রত্যেকটা মানুষ দেখেন আমরা পাগল, দুনিয়ার পাগল, প্রত্যেকটা মানুষ দুনিয়ার পাগল। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেতে বলেছেন, সেই পথে যদি আমরা না যাই, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? যাবে না। এখন জান্নাতে যাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের যেই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে। এখন জান্নাতে যেতে হলে মনে করেন আমরা জয়নগর বাজারে যাব, বাজার কোন দিকে? এদিকে না? এখন আমরা যদি শিবচরের রাস্তা নিয়ে হাঁটা শুরু করে দিই, কয়দিন লাগবে যাইতে? যাতে আজ যেতে পারবো নাকি? যেতে পারবো? কারণ জয়নগর বাজার হচ্ছে এই জায়গায়, আমি যদি সোজা হাঁটা শুরু করে দিই কখনো যাওয়া সম্ভব না। তো আমরা মানুষ তো সবাই পাগল, এই দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগল আছি, কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল। কি বাবার পাগল নাই? এ বাবার পাগল নাই? আমাদের এলাকায় একটু বেশি আছে, শরীয়তপুরের ভিতরে। কি করেন? মোষ একটু ঘুরে রাখলেই সে বাবা হয়ে যায়। কথা কন না কা? শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে তোমাদের এই সুন্দর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদের এই সুন্দর আয়োজন। ভালো লাগছে কিনা বলেন? শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে তোমাদের এই তাফসীর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদের এই তাফসীর আয়োজন। অনেক দিনের মেহনতে আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো মনের সব বাসন। অনেক দিনের মেহনতে আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো মনের সব বাসন। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। ভালো লাগছে তোমাদেরই সুন্দর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদেরই সুন্দর আয়োজন। ভালো লাগছে নাকি বলেন? জোরে বলেন, ভালো লাগছে না কিনা? এখন এখানে বসছি,
একা কথা বলা যাবে না, আপনাদেরও কথা বলতে হবে। অনেক মুসল্লি আছে, মসজিদে যেদিন জুমার আলোচনা করা হয় সামনে বসে মাথাটা নিচে করে দিয়ে বসে, মানে হুজুরে দেখতে একটু চিকুন চিকুন মনে হয়, হ্যাঁ হুজুরের চেহারা একটু ভালো না, জীর্ণ শীর্ণ, ভালো লাগে না। যা আমি বড় আলেম, একটু মোটা হইয়া আশুমনা দিয়ে বসে মাথাটা নিচে দিয়ে থাকে। অথচ মসজিদের মেম্বারে যে ব্যক্তি বসে, চিকুন হোক আর মোটা হোক, সুন্দর হোক আর কালো হোক, সে যেই কথাগুলো বলে সেই কথাগুলোকে ফলো করতে হবে। সেই কথাগুলো কার কথা বলেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা আর আল্লাহর রাসূলের কথা। এই কথাগুলো যারা শুনবে, মসজিদের মেম্বার থেকে যেই কথাগুলো হয় সেই কথাগুলো কি ভালো নাকি খারাপ? যেই কথাগুলো বলা হয় সেই কথাগুলো আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই বলা হয়। তো এর জন্য আমরা বসছি একসাথে, আমি কথা বলবো, আপনারা বলবেন, প্রধান বক্তা আলোচনা করবে, সবাই এক এক রকমের পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এক এক রকমের পাখির কণ্ঠ এক এক রকমের, এক এক রকম পাখি এক এক রকমের ডাকে। তো এই ডাকটা আমরা এক একজন এক একভাবে কোরআনের হাদিসের আলোকে কথা বলবো। এজন্য ঘুম পড়ে থাকা যাবে না। শীতের ভিতরে আসে বসছি, যদি একটু চিল্লাচিল্লি করি তাহলে গাটা একটু গরম হবে, ঠিক না? এই জন্য একটু সবাই একটু সাড়া দেবো, ঠিক কিনা বলেন? এখন মূল কথা আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়গুলো আমাদেরকে বেঁধে দিয়েছেন। আমাদের জীবনের সময়গুলো কি অনেক বেশি না কম? কতটুকু আমরা কেউ জানি না, কতটুকু কেউ জানে না। কিন্তু আমাদেরকে সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা কিন্তু বাস্তব। চলে যেতে হবে, কেউ তো থাকতে আসেনি। দেখেন মসজিদে দুইটা খাইটে আমরা বানাইছি, দুইটা খাট, একটা লাশ বহন করার আর একটা গোসল দেওয়ার খাট। হয়তো আমরা নিজেরা টাকা দিয়ে, না হলে কেউ বানিয়ে দেয় টাকা দিয়ে। তা আমরা বিশ্বাস করে ওই খাটটা বানাইছি যে এই খাটিয়াটা বানালাম, এই খাটিয়াটায় আমি চলবো, আমার সন্তানরা চলবে, আমার বাবা চলেছে, আমার দাদারা চলেছে, এভাবে আমাদেরও সবাইকে চলে যেতে হবে। কি থাকা যাবে নাকি? থাকা যাবে না। এই যে আজকে এখানে বসছি, এই যে ছোট্ট একটা আয়োজন, মানুষ খুব কম, প্যান্ডেল তো অনেক বড় করে করছি, ভাবছিলাম যে লোক মনে ভরেই যাবে, কিন্তু লোক ঠিকই ভরবে? এখন না, এখন ভরবে না। তো আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কেন বানালেন? আমরা যে মানুষ শুধু খাবো, বাথরুম করব, এজন্য যদি আল্লাহ তাআলা আমাদের বানাতেন, প্রশ্নই আসে না, প্রয়োজন নাই। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী খাবার খায় এবং বাথরুম করে। প্রত্যেকটা প্রাণী খায়, বাথরুম করে। মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে তার ইবাদত করে ফেরেশতাদেরকে বলেন যে তুমি সেজদা করো, সে সেজদা করে। একজনকে বলেন তুমি রুকু করো, সে রুকু করে। যাকে যেভাবে রাখে সে সেইভাবে থাকে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানালেন অনেক আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে। কিসের জন্য? যে এই বান্দাগুলো আল্লাহকে দেখবে না। আমরা এখানে যে কজন মানুষ আছি, আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? কেউ দেখেছি? দেখি নাই। এখন আমি আজকে যে মাহফিলের প্যান্ডেল এই কথাই বলি যে এখানে যে শীতের ভিতর কনকনে শীতের ভিতরে আসে বসছি, কিসের জন্য বসছি বলেন বাবা? কিসের জন্য বসছি বলেন বাবা? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে যদি পাই তাহলে কি আর কিছু প্রয়োজন আছে নাকি? কিছুর প্রয়োজন আছে নাকি? মানুষ বোঝেই না যে আল্লাহ তাআলার সাথে প্রেম, আল্লাহ তাআলাকে ভালোবাসা মানেটা কি। শুধু স্ত্রীকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, এটা কি ভালোবাসা? এই ভালোবাসা না। এই ভালোবাসা কয়দিন? যেদিন আপনার দম ফুরিয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আপনার আপন মানুষগুলো সব পর হয়ে যাবে। আপন কেউ থাকবে? কেউ থাকবে না। ওরে মন, এই দুনিয়ায় তোমার আপন নাই রে কোনো জন। ওরে মন, এই দুনিয়ায় তোমার আপন
যাদের মায়ায় ভুলছো তুমি, ভুলছো পরকাল, তারা তোমায় ভুইলা রবে, রবে চিরকাল। যাদের মায়ায় ভুইলা রইলা তুমি পরকাল, তারা তোমায় ভুইলা রবে, রবে চিরকাল। সময় থাকতে ফিরে আসো, সময় থাকতে খোদার পথে ফেরো রে মন। এই দুনিয়ায় তোমার আপন নাই রে কোনো জন। কে আছে না কেউ? কেউ আপন আছে? আল্লাহ ছাড়া আমাদের বাস্তব আপন কেউ নাই। কাকে দেখছেন বলেন? সন্তানদেরকে লালন পালন করে বড় করে দিচ্ছেন, যেই ছেলেরা এখন গায়ে একটু গোস্ত হয়েছে, রক্ত হয়েছে, তাদেরকে কথা বললে শোনে না, কথা বললে শোনে না। স্ত্রী তার একদিন কোনো কিছু একটু কম আইনে দেন, সারা জীবন কষ্টে কাটাইছে সেটি বলে শেষ করে দিবে, ঠিক না? আবার অনেক মা বোন আছে, তারা সারা জীবন কষ্ট করেও কখনো স্বামীকে খোঁটা দেয় না। আছে না নাই বলেন? আছেন। তার মানে আমরা সবাইকে চিনেছি। এই পৃথিবীতে কে আমাদেরকে ভালোবাসে না বাসে আমরা সবাইকেই চিনে নিয়েছি। হয়তো অনেকে চিনেও চিনি না, গোপনে কান্না করি। হয়তো দোকানের দ্বারে যাইয়া চা খাই, আমার ছেলেটা আমারে বাদ দেয় না, আমার বউটা কথা শোনে না। হ্যাঁ, চার দোকানে বসা এখানে ওখানে বসা সমালোচনা করে। ও ভাই বাবারা, এই কান্নাটা কান্দায় কোনো লাভ নাই। মনে কষ্ট আছে, স্ত্রী কষ্ট দিয়েছে, মা বাবা কষ্ট দিয়েছে, সন্তানাদি কষ্ট দিয়েছে, মসজিদে চলে যান না। কোথায়? মসজিদে চলে যান না। গভীর রাত, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে। এই কনকনে শীতের রাত, মনে করেন যে এই রাতটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা রাত। যদি কেউ ইশারের নামাজ পড়ে ঘুম পড়ে, তার কিন্তু আর রাত শেষ হয় না, রাত শেষ হয় না। যদি কেউ ইচ্ছা করে তাহাজ্জুদ নামাজ পড়তে, কি তাহাজ্জুদ নামাজ চেনেন নাকি? চেনেন? চেনেন তাহলে নাকি? তো এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়, সম্পর্ক ভালো হয়। মনে অনেক কষ্ট ব্যথা, চলে যান মসজিদে। কনকনে শীতের সময় ঠান্ডা পানি দিয়া, মসজিদে কেউ নাই, মসজিদের বারান্দা বসে যায় নামাজটা বিছাইয়া কান্নাকাটি করেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে সুন্দর একটা সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, পৃথিবীর সবাইকে আমার দেখা শেষ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, আমার আপন কেউ নাই। সারা জীবন নফসের পরে জুলুম করেছি মাওলা, এখন তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমি তোমার কাছে ফিরে এসেছি মাওলা। যেই গভীর রাত্রে প্রত্যেকটা মানুষ ঘুমায় আছে, সেই সময় আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাকে মাফ করে দিয়ে আমাকে তোমার আপন জন করে নাও। যদি ওই গভীর রাত্রে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা, চোখের পানি ফেলা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যদি এইভাবে সুবহানাল্লাহ বলেন, বাড়ির লোকজন বলবে যে ওইখানে মনে হয় লোকজন নাই, নাহলে সবাই ঘুমাচ্ছে। বাড়ি থেকে আবার খাতা বালিশ নিয়ে আসতে পারে মানুষ। যারা আছেন একটু জোরে আওয়াজ করবেন। এজন্য আলোচনা করার জন্য যদি দর্শক শ্রোতা যদি বক্তার দিকে তাকায় থাকে, কথা সায় দেয়, তাহলে কথা বলে মজা পাওয়া যায়। এখন আমরা যে কথাগুলো বলবো, কথাগুলো জান্নাতের পথে যাওয়ার কথা বলবো। আমাদের বাড়ি ছিল কোথায় বলেন? আমাদের বাড়ি ছিল কোথায় বলেন না? জান্নাতে। কোথায়? জোরে বলেন না কোথায়? জান্নাতে। আদম রে বানানোর পরে আমাদের বাবা না,
আদম আমাদের বাবা না? আমাদের বাবাকে বানাইয়া আমাদের বাবাকে প্রথমে জান্নাতে রাখলেন, তারপরে আমাদের মাকে বানাইয়া জান্নাতে রাখলেন। তো সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষা স্বরূপ। এই দুনিয়াতে আমরা আসলাম, এই জান্নাতে আমাদের যেতে হবে, জান্নাতে আমাদের যেতে হবে। এখন যদি আমরা জান্নাতে না যাই, এই কপালটা কি, এই ক্ষতিটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? কার হবে বলেন? আমাদের হবে না? আমাদের হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে চান তারা যেন জান্নাতে যেতে পারে। আর বান্দা কি চায়? বান্দা চায় যেখানে গেলে সব হবে সেখানে যেন না যাওয়া হয়। দেখবেন মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে আসুন নামাজের দিকে। অনেক মানুষ মসজিদের দিকে থাকলেও, মসজিদের কাছে থাকলেও ওখান থেকে হাইটে চলে যায়। যদি ইমাম সাহেব ডাক দেয় তাহলে তো ওই ঠান্ডার সময় উযু করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, হাঁটি। আর যদি হুজুরে যদি না মানে, যদি হুজুর জিজ্ঞেস করে যে আসো নামাজটা পড়ে যাই, ডাক দেয়, বলে যে হুজুর আমার প্যান্ট ঠিক নেই, আমার প্যান্ট ঠিক নাই, এ বলে না এরকম, প্যান্ট ঠিক নাই, উনি মুসলমানের সন্তান, প্যান্ট ঠিক নাই। এখন আমরা এই যে মানুষগুলো আছি, আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো। এই যারা বাইরে ঘোরাফেরা করছে, অনেক যুবক পোলাফান আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার অনেক বিরুদ্ধ মানুষও আছে, ওনারাও চিন্তার আরও সময় আছে, আরও সময় আছে। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, ওনারা এখনো সময় আছে, এখনো সময় আছে। বোঝে না কি বলি? দাড়ি পেকে গেছে, চামড়া গোছায় গেছে, দাঁত ঝরে গেছে, ওনার এখনো সময় আছে। তো এই সময় কবে শেষ হবে? নামাজের কথা বললে বলে যে আজকে না কালকে পড়বো। ওনার বাড়ির পাশে মসজিদ, উনি গম পড়ে থাকে, ওনার বাড়ির পাশে মসজিদ, উনি গম পড়ে থাকে। প্রত্যেকটা মানুষ দেখেন আমরা পাগল, দুনিয়ার পাগল, প্রত্যেকটা মানুষ দুনিয়ার পাগল। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেতে বলেছেন, সেই পথে যদি আমরা না যাই, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? যাবে না। এখন জান্নাতে যাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের যেই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে। এখন জান্নাতে যেতে হলে মনে করেন আমরা জয়নগর বাজারে যাব, বাজার কোন দিকে? এদিকে না? এখন আমরা যদি শিবচরের রাস্তা নিয়ে হাঁটা শুরু করে দিই, কয়দিন লাগবে যাইতে? যাতে আজ যেতে পারবো নাকি? যেতে পারবো? কারণ জয়নগর বাজার হচ্ছে এই জায়গায়, আমি যদি সোজা হাঁটা শুরু করে দিই কখনো যাওয়া সম্ভব না। তো আমরা মানুষ তো সবাই পাগল, এই দুনিয়ার পাগল, এই দুনিয়ার পাগল আছি। কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল। কি বাবার পাগল নাই? এ বাবার পাগল নাই? আমাদের এলাকায় একটু বেশি আছে, শরীয়তপুরের ভিতরে। কি করেন? মোষ একটু ঘুরে রাখলেই সে বাবা হয়ে যায়। কথা কন না কা? পাগল পাগল সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল, এই দুনিয়ার সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল, এই দুনিয়ার সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল, কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। ঠিক না? সবাই পাগল, সবাই পাগল। এই যে পাগলগুলোর কথা বললাম, এই পাগল ছাড়াও আরো কিছু পাগল আছে, সেই পাগলগুলোই আল্লাহ তাআলার প্রিয় পাগল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাগলগুলো কারা? আর কিছু পাগল আছে, সেই পাগলগুলো হচ্ছে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রিয় হবে। সেই পাগলগুলো কারা? কেউ আল্লাহ পাগল, কেউ রাসূল পাগল, কেউ কোরআন পাগল, কেউ হাদিস পাগল, কেউ আল্লাহ পাগল, কেউ নবী পাগল, কেউ কোরআন পাগল, কেউ ইসলাম পাগল। ঠিক না বলেন? এই পাগল আমরা হতে চাই কিনা বলেন না? এই পাগল যদি আমরা হতে পারি তাহলে আমরাই কামিয়াবি হতে পারবো, নাইলে আমাদের আর উপায় নাই। মনে করেন যে হাসি তামাশা করে জীবনটাই পার করে দিচ্ছি, এটাই আমাদের জীবন। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ করে বানালেন। কে শ্রেষ্ঠ আর কেউ অশ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হয়ে আল্লাহ তাআলা বানাইছেন, সেই শ্রেষ্ঠ হয়ে তো কবরে যেতে হবে। শ্রেষ্ঠ হয়ে
কবরে যেতে হবে। নাইলে আমরা যদি পশুর মতন, একটা কুকুরের মতো আমাদের মৃত্যু হয়, গরুর মতো আমাদের মৃত্যু হয়, একটা গরু খাবার খাচ্ছে পায়খানা করতেছে, একটা কুকুর খাবার খাচ্ছে পায়খানা করতেছে, আপনার আমার যদি তার সাথে পার্থক্য না থাকে, তাহলে আপনি আমি কিসের মানুষ হলাম? কত ভাগ্য আমাদের, ভালো চিন্তা করে দেখছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাথার লোকজন ঘুমাচ্ছে, ওই মাথায় যারা আছে ঘুমাচ্ছেন নাকি আপনারা? পিছনে যারা আছেন জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু সায়টাই দিন না, যে সুবহানাল্লাহ বলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ নাই? লাভ আছে। কয়দিন পরে তো মিছিলটা শুরু করবেন, আর এখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে একটু মিছিলটা শুরু করেন। এখন আমরা কার পাগল হতে চাই বলেন? কার পাগল হতে চাই? আল্লাহর পাগল। আল্লাহর পাগল যদি হতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা মাপ পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা যারা জান্নাতে যেতে চাই তারাই এখানে আসছি। অনেক ভাই বেরাদার রাস্তার পাশে আমরা দাঁড়ায় আছি। আমাদের যে প্রধান বক্তা আছে, প্রধান বক্তা যে আছে সে কিন্তু অনেক সুন্দর আলোচক, যেখানে আলোচনা করে সব জায়গায় প্রধান বক্তা থাকে। ইউটিউবে তার সুন্দর সুন্দর আলোচনা আছে। একটা মানে আমলীয় আলোচনা করেন, কণ্ঠ খুব সুন্দর। তিনি আমার শ্রদ্ধেয় মামা, ঠিক আছে? তো ধৈর্য সহকারে থাকেন, যারা আছেন উপরে সবাই নেমে আসেন, আর চার দোকানে যারা আছেন তাদের আর বলবো না, আপনাদের খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো, খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো, এসে খেয়ে যান। এখন আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কতটুকু সময় দিয়ে পাঠাইছেন, কতটুকু সময় আমরা এখানে থাকবো? 20 মিনিট। এখন আমরা এখান থেকে মনে করেন যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন। এখন এই দুনিয়াতে যে আমরা আসি, কতটুকু সময় থাকবো আমরা বলেন? থাকা যাবে বাবাজিরা? এই আপনারা যারা সামনে আছেন, দাড়ি পেকে গেছে, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন যে আপনার যে নামটা, সেই নামটাই ঠিকই আছে, নামটা ঠিকই আছে, আপনার বংশ ঠিকই আছে, কিন্তু আপনি আমি দেখেন কত চেঞ্জ হয়ে গেছি। এই কয়েকদিন আগে মা বাবার কোলে ছিলাম, এখন একটু বড় হয়েছে, এখন দাড়িও হয়ে গেছে। কয়েকদিন পরে দাড়িগুলো সাদা হয়ে যাবে, চিঠি তো এসে যাবেই, চলে যেতে হবে। এই নিঃশ্বাসটা বন্ধ যখন হয়ে যাবে, এই নিঃশ্বাসের জোরে আমাদের যত বাড়াবাড়ি বাহাদুর। দেখেন আমরা ফজরের আজানের পরপরই কিবা তার আগে কিবা তার পরে ঘুম থেকে উঠে আমরা কাজ করতে চলে যাই। রাত 10টা 11টা পর্যন্ত আমরা কাজ করি। তো কাজ করার পরে এত কষ্ট করে এসে বাসায় এসে কিন্তু অনেকের হাসি মুখও দেখা হয় না, অনেকের মুখে হাসি ফোটাতেও পারি না। সারা দিন, সারা মাস, সারা বছর কষ্ট করেও, সারা জীবনটা কষ্ট করে মানুষের খুশি ফুটাতে পারি না, খুশি পাই না, খুশি করতে পারি না। তা আল্লাহ তাআলাকে খুশি করা কত সহজ। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো যদি সারা জীবন পাপ করতে করতে পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলে দেয়, জীবনের শেষ সময় এসেও, শেষ মুহূর্তে এসেও যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যেই সহজ ইবাদত, সেটার নাম 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন নামাজও আদায় করতে হবে, সমস্ত পাপ কাজও ছাড়তে হবে। সুদ খাওয়া, বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রমজানের রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। এখন আমরা কামাই রোজগার যারা করি, পুরুষেরা যারা আছি, পুরুষেরা যারা, তাদের তো কষ্ট করা লাগে। আমাদের চেয়ে কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, খুব সহজ। কারণ কি, আমাদের কামাই করা লাগে, হারাম হোক হালাল হোক, আমাদের কামাই করে এনে ম্যাডাম ক্যাশিয়ারের কাছে দেওয়া লাগে, বাড়ির হোম মিনিস্টারের কাছে, কি বলেন, হোম মিনিস্টার না, তার কাছেই দেওয়া লাগে। হারাম ভাবে আনছো নাকি হালাল ভাবে আনছো দেখার টাইম নাই। কিন্তু তারা তো মনে করেন আমাদের অধীনে থাকলে তাদের আর কামাই করা লাগে না, এজন্য তাদের আর এই হিসাব নাই। তারা, মা বোনেরা রাগ হয় না, আপনারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আজকে থেকে পর্দা করতেছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা আগামীতেও পর্দা করে চলবেন। কারণ এই ওয়াজটা দিয়েছি, এই মাহফিলটা দিয়েছি, মাহফিল থেকে যদি আমাদের কোনো উপকার না হয় তাহলে কোনো লাভ নাই, মাহফিলের কোনো
লাভ নাই। এজন্য আপনারাও পর্দা করবেন। যুবক ভাইরা যারা আছি, আমরা এখন থেকে অনেকের মুসলমানদের ঘরে একটা টুপি পাওয়া যায় না। জুমার দিনে অনেক মুসল্লি আসে, সাপ্তাহিক মুসল্লি, মাথায় টুপি থাকে না, মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। মুসলমানের ঘরে তো এই জিনিসগুলো থাকবে, একটা তাসবিহ, একটা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, এগুলো থাকবে। এইগুলো ব্যবহার করবেন, আপনি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবেন। এই জিনিসগুলো পরে থাকবে, শেষ বিচারের দিনে এই জিনিসগুলো আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মা বোনেরা আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেক সময় দেখা যায় বেপরদায় ঘোরাঘুরি করতে, আপনাদের দিকে তো শয়তান তাকাইয়ে থাকবে। বেপরদা চললে তো যুবকরা আপনাদের দিকে তাকাবে। এজন্য আপনারা একটু পর্দা করে চলার চেষ্টা করবেন। আপনাদের জন্য সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া সেই 4টা জিনিস আমি এখন বলে যাচ্ছি, আপনারা মনে রাখতে চেষ্টা করবেন যে আপনাদের জন্য যে 4টা জিনিস জান্নাতে যাওয়ার জন্য সহজ। এটা 1 নম্বর হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা সবার জন্য 5 ওয়াক্ত নামাজ। যে মুসলমান হয়েছে, বুঝমান যার হয়েছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ছেড়ে দিলে সে নাফরমান। সে কি নাফরমান? নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা। রমজানের রোজা পালন করা। ঘরের ভিতর বসে ফলাফলাই খাইলে কাজ হবে না, পানির ভিতর নামে ডুবে ডুবে পানি খাইলে কাজ হবে না। রমজানের রোজা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা, এই জিনিসটা মহিলারা করতে রাজি না। এই কাজটা মহিলারা করতে রাজি না। মা বোনেরা খেয়াল করে শুনেন, যে নামাজ আপনি পড়েন, রোজা আপনি রাখেন, যদি আপনার সন্তুষ্টি, স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। ছেঁড়া তালি দিয়ে কাপড় পরেও কখনো স্বামীকে খোটা দেয় নাই, খোটা দেয় নাই, কখনো কষ্ট দেওয়ার মতো কথা বলে নাই, যে কারণে সে জান্নাতের সর্দারিনী নারী হয়েছেন। এখন আমরা চেষ্টা করলে হতে পারবো কতটুকু, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এরপরে রমজানের রোজা পালন করো, স্বামীর আনুগত্য করব। অনেক নারীরা নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তাহলিল করে, নফল রোজাও সব রাখে, তসবিহ তাহলিলও সব করে, হাজার হাজার কালিমাও পড়ে, দুরূদ শরীফও পড়ে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। কিন্তু যদি ওই যে আপনার কি জানি কয় রে, মোবাইলে যদি রং নাম্বারে একটা ফোন আসে, হারে মিষ্টি কথা, হ্যালো, হ্যাঁ কথা কন না, এত সুন্দর কথা করে কথা বলে, মনে হয় যে তার আগে পরে কোনদিন বিয়ে হয় নাই। হ্যাঁ, বিয়ে কি জিনিস সে বোঝো না, সেটা মনে করে। কিন্তু তার দেখবেন ঘরের 4-5টা ছেলেমেয়েও আছে, বড় বড় ছেলেমেয়েও আছে। মা বোনেরা রাগ করেন না, এরকম আছে, যে কারণে বলতেছি, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্টি করে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে। আপনি যদি আপনার স্বামীকে খুশি করে যেতে পারেন, তাহলে রাসূল আপনার উপরে খুশি হবে, তাহলে মা ফাতিমার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত করা। 4 নম্বর ইজ্জতের হেফাজত করা। এই জিনিসগুলো নারীরা এখন হেফাজত করে না। আর যুবক ছেলেরাও ওই নারীদের পিছু পিছু লাইন দেয়, নারীদের পিছু পিছু লাইন দেয়। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে, তখন কি করে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে। এই জন্য বাবাজিরা, রাগ করার জন্য কথা বলি না, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে যদি আশা করি, তাহলে আমরা যেতে পারবো। এখনো পর্যন্ত আমরা যারা বাইরে আছি, তারা প্যান্ডেলে চলে আসব। তো আপনাদের একটা সবক আজকে দিয়ে যাই। যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে সমাজ থেকে একটা জিনিস খুবভাবে উঠে গেছে। সেই জিনিসটা হচ্ছে, আমরা আলেমদেরকে মহব্বত কম করি, আলেমদেরকে মহব্বত কম করি। আজকে ছোট্ট একটা উদাহরণ দিই, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত একটা কথা বলি। যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন, এই দুনিয়া সৃষ্টি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুনিয়ার প্রধান মানুষ, মেহমান। তো এই মানুষটাকে ধরে আমরা যে কথাটাই বলি, যে তাকে না বানালে দুনিয়া বানাইতো না, একটা কথা বলি না আমরা, যে তাকে বানাইছি বলে এই দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছে। তো আজকে
মনে করেন যে একটা প্যান্ডেল আমরা তৈরি করেছি, প্যান্ডেলটা তৈরি করার জন্য আমাদের 1 মাস মেহনত করা লাগছে। এই প্যান্ডেলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ বাহাদুর, এরপরে বিশেষ বক্তা ছিল মাওলানা আলামিন সাইফি, আর আমি মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি, আপনাদের জয়নগর ফকিরকান্দি মসজিদের ইমাম সাহেব। তো মনে করেন যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা অতিথিরা এখানে আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের দাম আছে। কথা বলেন, ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের দাম আছে, এটা জান্নাতের বাগিচা থাকবে। প্রধান বক্তা যখন ওয়াজ করে চলে যাবে তখন এই প্যান্ডেলগুলো খোলা শুরু হয়ে যাবে। এরপরে প্যান্ডেল খোলা শেষ হয়ে গেলে ওখানে বাদামওয়ালারা চানাচুরালারা কি বসে পড়ে কার কাছে বিক্রি করবে? এখানে তো লোক আর থাকবে না, থাকবে নাকি? থাকবে না। প্যান্ডেল থাকবে না, লাইটিং থাকবে না, মাইক থাকবে না, দোকানপাট থাকবে না, মানুষজন থাকবে না, কিচ্ছুই থাকবে না। এখানে ফাঁকা, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো এই পৃথিবী টিকে আছে যাদের জন্য, আলেম ওলামা খোদাবেরু মানুষ যারা, এদেরকে যেদিন মানুষ সম্মান না করবে ততদিন পর্যন্ত নদীতে মাছ থাকবে, মাছের স্বাদ থাকবে না। হ্যাঁ, নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না, গাছে ফল থাকবে, ফলের স্বাদ থাকবে না। কি আছে নাকি? আগে নদীতে ইলিশ মাছ পাওয়া যাইতো, বাজারে গেলে ইলিশ মাছটা কিনে আনা, বিল থেকে একগুলো শাপলা ছিল, মোটা মোটা শাপলা। হ্যাঁ, ওই ইলিশ মাছটা কাটলে ওই কোটার আগেই বিড়াল দুটো এসে বসে থাকতো। আশেপাশে সবাই টিয়ার পাতো যে ওই বাড়ি ইলিশ মাছ আছে। এখন গন্ধও নাই, খাইলে পেটের ভিতরেও গিরান যায় না, খাইলে পেটের ভিতর গিরান যায় না। গাছে ফল থাকবে, ফলের স্বাদ থাকবে না, ফলে স্বাদ থাকবে না। খাবো শুধু সার আর ওষুধ, সার আর ওষুধ। আস্তে 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 করে দুনিয়া থেকে বরকত উঠে যাবে, গজব নাজিল হবে। কয়েকদিন পরে পরে দেখবেন ভূমিকম্প হয়ে দুনিয়াটার একটু কাঁপায় দেয়, কাঁপায় দেয় না? কাঁপায় দেয় না? আজকে আলেমরা কথা বললে শুনতে মনে চায় না, সব শুনবে, সব শুনবে। জান্নাতে যার কথা বলো শুনবে, জাহান্নামের কথা বলো শুনবে। যদি কয় যে এই কাজটা করা যাবে না, যদি গায়ে লাগে যায়, গায়ে লাগে গেলে হুজুরার কথা কর না কেন? এর সে খোলার বলা যাবে না, এর সে খোলার বলা যাবে না। কিন্তু যদি একটু গায়ে লাগা হয়ে যায় তাহলে দেখবেন বন্ধু বেজার হয়ে যাবে। এই হুজুররা 12-14 বছর বয়সা, এই যে একজন মৌলানা আছে, মৌলানারা আছে, এরা জানে ছোট্টবেলায় 8 বছর বয়স থেকে এরা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। সেই ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা ওযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়া একদম সকাল 8টা 8:30 পর্যন্ত কোরআন তেলাওয়াত, তারপরে আবার সারাদিন কোরআন তেলাওয়াতের ভিতরে, হাদিস অধ্যয়নের ভিতরে জীবনটা কাটায় দেয়। আবার অনেক সময় বোর্ডিংয়ের ডাল খাওয়া লাগে, পাতলা ডাল। কি খাওয়া লাগে? পাতলা ডাল খাওয়া লাগে। তো এই সমস্ত খেয়েটে মনে করেন অনেক কষ্ট স্বীকার কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবীর ওয়ারিস বানাইছেন, শুধু শুধু আর বানান নাই। এইরা যা বলবে, এরা কি আপনার আমার খারাপের জন্য বলবে নাকি ভালোর জন্য বলবে? জোরে বলেন না, ভালোর জন্য বলবেন। এরা চায় প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যেতে পারে। নাইলে ইমাম সাহেবরে আপনারা কয় হাজার টাকা বেতন দেন, ইমাম সাহেবরে কয় হাজার টাকা বেতন দেন। একজন বক্তারে নিয়ে আসেন, বড় একজন বক্তা কন্ট্যাক্ট নিয়ে আগেই 60,000 টাকা ভাড়া দাও। হ্যাঁ, 30,000 টাকা না দিলে স্টেজে উঠবো না, আসে না? নাই কথা বলেন না। তারে আপনারা 1 রাত 2 ঘন্টা ওয়াজ করার পরে এতগুলো টাকা দিয়ে দিতে পারেন। ইমাম সাহেবরে সারা বছর দিয়ে খাটাইয়া কয় টাকা দেন? আবার ইমাম সাহেব কি করলো না করলো দোকানের দ্বারে বসে বসে খুসুর 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 করে। আপনি বেটা সূরা ফাতিহাও পড়তে পারেন না, কথা বলেন না? সূরা ফাতিহা। এরপর অনেকের কাছে জিজ্ঞেস করি যে দয়া কোন টাকারে কয় কন দি, কথা কন না? যদি জিজ্ঞেস করা হয় যে দয়া কোন টাকারে বলে, খাবেন যে এটা কি মমতাজের গান নাকি? কন না? এ দয়া কোন কি মমতাজের গান? হ্যাঁ না, এটা হচ্ছে বেতের নামাজের ভিতরে পড়তে হয়। এটা অনেকেও জানবে না, অথচ দেখেন ইমাম সাহেবের সাথে কিন্তু গাড় ভুলে কথা কয়। আছে না নাই বলেন? যেদিন এই পৃথিবী থেকে আলেমদের সম্মান দেওয়া উঠে যাবে সেই দিন আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন আল্লাহওয়ালা, আল্লাহকে ডাকার মতো একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। তো এখন আসে না নাই বলেন? আর এই মানুষগুলোকে আপনারা যে টুপি মাথায় দিচ্ছেন, পাঞ্জাবি পরছেন, মুখে দাড়ি রাখছেন, কাদের কথায় রাখছেন বলেন না? জোরে বলেন না? আলেমদের কথায় না?
এ আলেমদের কথায় না, হুজুরদের কথায় না, আমরা হুজুরদের কথা রাখছি না। আমরা তো আর নবী পাই নাই, নবী পাইছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে চলে গেছেন, কিন্তু তার যে তাবলীগের কাজ এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো এই ইসলামের দাওয়াত আর পড়ে থাকবে না। তো এই জন্য আমরা আপনাদেরকে যে ভালো পথে চলতে বলি, আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আরে ভাই বিরাদার, সবাই মহাব্বতের মানুষ, আমি অনেকের চিনিও না। কয়েকজন মুসল্লি শুক্রবার দিন আসে, তাদের ওই এক নজর দেখি, আর কথাবার্তা হয় না। আসছি মাত্র 1 মাস, এখনো সবাই চিনা হয় না। আপনারা আজকে সবাই আমার চিনতেছেন, রাস্তায় গেলে দেখা হলে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। পারবেন না? সালাম দিয়ে বলেন যে হুজুর আপনি মনে হয় জয়নগর ফকিরকান্দি মসজিদের ইমাম সাহেব, আপনারা আজকে চিনে রাখলাম। তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে। আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবো যে আল্লাহ, আমরা যখন মারা যাব, আমার বাড়ি সে বাগেরহাট হোক আর খুলনা হোক, যেখানে হোক, চিন্তা করবো যে আল্লাহ এই জয়নগরের মানুষগুলোর সাথে যেন একসাথে জান্নাতে থাকতে হয়। সবাই বলেন না আমিন। কি আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার বলেন? আমি পাপী মানুষ, আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ, এইখানে সবাই আল্লাহওয়ালা মানুষ। আমার জন্য দোয়া করবেন যে আমিও যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। সবাই যদি একসাথে জান্নাতে যায়, চেনা পরিচিত মানুষগুলো, তাহলে ওখানেও চার দোকান থাকবে। কি কোন? চার দোকান থাকবে না? থাকবে না? নাকি চার দোকান শুধু এই জায়গায়? এই দোকানদাররা শুধু চা গরম করতে পারে, আর আল্লাহ তাআলা পারবে না নাকি? বোঝেন এই কথা? আরে সেখানে যে নিয়ামত আছে, এখানে মনে করেন ওই যে একটা কি জানি খায়, যাদের টাকা পয়সা আছে, ওই যে মদ না কি জানি কয়, দেখবেন ডিজে গান টান চালায় টালায় বড় বড় অনুষ্ঠানে, বিয়ে শাদীর অনুষ্ঠানে, এই হেলে দুলে পড়ে, হেলে দুলে পড়ে। হ্যাঁ, হেলে দুলে, হেলে দুলে পড়ে। তা আল্লাহ তাআলা একটা মদ আমাদেরকে খাওয়াবেন জান্নাতে যাওয়ার পরে। জান্নাতে যাওয়ার পরে আমাদেরও খাওয়াবেন। কথা কন লেখা? ওই টিভির সামনে বসে বসে যে ফুলফড়ি কি দেখেন না? ফুলফড়ি চেনেন? সব মেকআপ সুন্দরী। এই যুবকরা কথা কন লেখা? আজকে যে টিকটকের ভিতর তোমরা ঢোকো, ওখানে তো শুধু ওই কি জানি কয় ময়দা সুন্দরী, ময়দা সুন্দরীরা বসে বসে একটু ঘুরে ঘুরে হাঁটে, তোমরা তাই দেখেই পাগল। এই মানুষগুলো কি সব ময়লার ট্যাঙ্কি? সব কি? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? দেখেন মানুষের কোথায় ময়লা নাই? কানের ভিতরে ময়লা আছে না নাই? আছে না নাই? নাকের ভিতরে ময়লা, মুখের ভিতরে ময়লা, পেটের ভিতরে ময়লা। আমরা পুরোটাই ময়লার ট্যাঙ্কি, পুরোটাই ময়লার ট্যাঙ্কি। ওই যৌবনকালে একটু চামড়া একটু টান টান থাকে, একটু দেখতে ভালো দেখায়। যুবক ছেলের আয়নার সামনে যে বারে বারে চুলগুলো মশান করে, হ্যাঁ চুলগুলো মশান করে, কেউ কেউ আবার ওই যে মেসির মতো কাটিং দেয়। কথা কয় না যুবকরা? কথা কয় না? আর্জেন্টিনা ব্রাজিলে খেলা আসলে কেউ নেইমার সাজে, কেউ মেসি সাজে। এই চুল হেঁদে একদম টাক বানা ফেলে দেয়। কথা কয় না? এ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মডেল ছিলেন না? তার সৌন্দর্যের পরে কোনো সৌন্দর্য আছে নাকি? আছে? দেখেন যে এই যে সুন্দর জামাটা আমরা পরছি, লম্বা জামা, মাথায় টুপি মাথায় দিছি, এইগুলো মনে আর কেউ মাথায় দেয় না। এইগুলো যে মাথায় দেয় সেই দামি হয়ে যায়, সেই দামি হয়ে যায়। এখন কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু কিছু মানুষ কিন্তু মাথায় টুপিও দেবে না। কথা কয় না? পাঞ্জাবিও পারবে না। নামাজ সারা বছর না পড়লে এখন পারবে না। এখন আমরা তো মুসলমান, আমরা কি নামের মুসলমান হতে চাই নাকি কামের মুসলমান হতে চাই? জোর বলেন না? কামের মুসলমান।